আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি। ওয়েলকাম টু নিউ ব্লগ। সবাই ফ্যামিলি ব্লগের পাশে থাকবেন। হঠাৎ করে আমি আমার মেয়েকে নিয়ে চলে গেলাম ব্রাহ্মণবাড়িয়া সদরে অবস্থিত আনন্দবাজারে। আমি যে উদ্দেশ্যে গিয়েছিলাম, আমি ওইখানে গিয়েছিলাম কিছু শুটকি কিনতে। আমি সব সময় এই জায়গা থেকে শুটকি কিনি। এখানে বিভিন্ন প্রকারের শুকনা শুটকি, ভিজা শুটকি পাওয়া যায়। যে সময় আমার ঘরে শুটকি থাকে না, আমি ওইখান থেকেই শুটকি কিনি। এখানে অনেকগুলো শুটকি দোকান নিয়ে বসে আছে, অনেকগুলো লোক। এই গলিটার মধ্যে শুধু শুটকিই পাওয়া যায়। আমি ছোট কাল থেকে আনন্দবাজার দেখে আসছি। ছোটবেলা থেকে আমার নানু বাড়িতে যাওয়ার সময় এই আনন্দবাজার নাওঘাট থেকে আমরা নৌকাতে উঠতাম, যার কারণে এই আনন্দবাজারটা আমার কাছে খুবই পরিচিত। ছোটবেলা আমার মার সাথে এখানে অনেকবারই গিয়েছি। ব্রাহ্মণবাড়িয়া সদরের মধ্যে এই আনন্দবাজারটাই সবচেয়ে বিখ্যাত এবং সবচেয়ে বড়। আমার জানা মতে আপনাদের কাছে যদি মনে হয় আরো অনেক বড় বাজার আছে, তাহলে কমেন্ট করে প্লিজ আমাকে জানাবেন। এই আনন্দবাজারটা অনেক পুরনো, যার কারণে আমরা মোটামুটি সবাই চিনি। আমি কিছু প্রকারের শুটকি কিনে চলে আসলাম মাছের গুলিতে। এই পুরা গলিটার মধ্যেই মাছ নিয়ে বসে আছে। গুলির শেষে আবার পাওয়া যায় বিভিন্ন প্রকারের মুরগি, গরুর মাংস, খাসির মাংস। আমি এখান থেকে দেখে তরতাজা ছোট মাছ কিনে নিলাম। যেহেতু আমি এখানে আসছিলাম শুটকি কিনতে, কিন্তু পাশে মাছের গুলিতে ঢুকে মাছ দেখে আমার আর মন মানছিল না, তাই কিছু মাছ কিনে নিলাম। আমি এখান থেকে মলা মাছ কিনে নিলাম, কাটারি মাছ কিনে নিলাম, কাসকি মাছ কিনে নিলাম, কিছু ট্যাংরা মাছ কিনে নিলাম। সবগুলো মাছই অনেক তরতাজা ছিল। মাছ কেনার পর চিন্তা করছিলাম, যেহেতু আনন্দবাজার চলে এসেছি, এখান থেকে কিছু আলু কিনে নিই। যার কারণে চলে গেলাম বাজারের ভিতরে। বাজারের ভিতরে গিয়ে এখান থেকে কিছু আলু কিনে নিলাম। এই বাজারে গেলে আপনি সব ধরনের বাজার, শুকনা বাজার, সব বাজার একসাথেই কিনতে পারবেন। অন্য কোনো জায়গায় আপনার কষ্ট করে যেতে হবে না। এখানে যাবতীয় সবকিছু পাওয়া যায়। এর পাশের গলিতে রয়েছে সবজি বাজার। এখানে যে কোনো ধরনের সবজি পাওয়া যায়। সবজির গলিটা আপনাদেরকে দেখানো হয়নি, চেষ্টা করব অন্য একটা ভিডিওর মধ্যে আপনাদেরকে সবজির গলিটা দেখানোর জন্য। আমার পুরো সময় কেটে গিয়েছিল মাছ কিনতে গিয়ে। মাছের বাজারের কাজ শেষ করে আলু কিনে আমি একজন রিস্কাওয়ালা ভাইয়াকে ভিতরে ডেকে এনেছিলাম, যার কারণে আমার সবকিছু বাড়িতে নেওয়ার জন্য খুবই সহজ হয়ে গিয়েছিল। বাজারটা এতটাই বড় যে বাজারের ভিতরে রিস্কাও প্রবেশ করতে পারে। সবকিছু কেনাকাটা করার পর আমরা বাসায় রওনা হয়ে গেলাম। আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। সবাই ফ্যামিলি ব্লগের পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।